আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু তথ্য দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম। তথ্যটা হচ্ছে যে কিছুদিন আগে আমি একটা ব্যাট নিয়েছি, ক্রিকেট ব্যাট। এর আগে 23 সালে একটা ব্যাট নিয়েছিলাম আমি, এখন আমি টুর্নামেন্ট খেলার জন্য আমার গ্রামের বাড়িতে আছি। আমি রিসেন্ট একটা ব্যাট নিয়েছি এবং আগে যে ব্যাট নেওয়ার যে অভিজ্ঞতাটা সেটা আমি আজকে শেয়ার করব। ঢাকায় আমি যে ব্যাটটা নিয়েছি ওটা গুলিস্তান থেকে নেওয়া হয়েছে এবং আমি একটা ভিডিও দেখে কিছু ভিডিও দেখে ইউটিউবে আমি ব্যাট নিয়েছিলাম। তো আমি আসলে সেরকম জানতাম না, যে ব্যাট সম্পর্কে এতটাও ধারণা ছিল না। যে আমি ভিডিও দেখছি, যেটা আমার ভালো লাগছে, আমি গেছি, এক্সাইটমেন্ট কাজ করছে যে হ্যাঁ আমাকে ব্যাট নিতে হবে। সো আমি কোনো কিছু না ভেবে আমি আসলে ব্যাট নিতে গিয়েছিলাম। কিন্তু দিন শেষে আমি যাওয়ার পর যে দোকানে গেছি, যে ভিডিওগুলো দেখে আসলে ব্যাটটা নিতে গেছিলাম, সে দোকানে যাওয়ার পরে আমার মানে সেরকম ধারণা না থাকার কারণে আমি একটা ব্যাট নিয়ে নিই। আর সেই ব্যাটটা আসলে নিয়ে আসার পরও অনেকে বলছে যে এটা কি ব্যাট নিয়েছিস, এটা গেম সেটের ব্যাট নিয়েছিস, এরকম কথা বলে আসলে মনটা খারাপ হয়ে যায় যে আসলে আমি একটা ব্যাট নিতে পারিনি। তারপর থেকে আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত হয়ে যাই, যুক্ত হয়ে যাই অনেক দিন থেকে। তো এভাবে ঘুরি, বড় ভাইদের সাথে ঘুরি, আমার ফ্রেন্ড লিখন তার সাথে ঘুরি এবং দেখি যে আসলে ব্যাট নেওয়ার সময় বা যে ধরনের ব্যাটগুলো তারা ইউজ করে সে সম্পর্কে একটু হলেও ধারণা আমার চলে আসছিল। তারপর আমি আমার বন্ধুর কাছে জানি যে আসলে কি ধরনের ব্যাট নিলে, কি শেপে নিলে মানুষ বেশি পছন্দ করবে। তো মানুষ যেন বলে যে হ্যাঁ তুই একটা ব্যাট নিছিস, এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাট। তো এভাবেই আসলে একটা নিজের মধ্যে একটা ধারণা নিয়ে তারপরে একটু সময় নিয়ে রিসেন্ট কিছু টুর্নামেন্ট খেলার জন্য একটা তো ব্যাটের দরকার হয়। তো আগের ব্যাটটা যেহেতু চলে না, ওটা আমি আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছিলাম, খেলাধুলা করছে। তো ওটা নষ্ট হয়ে গেছে। ওটা দিয়ে আসলে জাস্ট আমি নকিং করি বাসার মধ্যে, আর তারপরও খারাপ দেখায়, তাই ভাবলাম যে একটা ব্যাট নিয়ে আসি। তো আমার বাসা হচ্ছে রংপুর সিটিতে গিয়ে একটা ব্যাট ক্রয় করি। তো সেখানে এক বড় ভাই, আমার পরিচিত বড় ভাই, উনি আমাকে কাস্টমাইজ করে দেয় ব্যাটটা। তো সেই ব্যাটটা নিয়ে আসার পর আমার বন্ধু সহ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বেশি পছন্দ করে। তো এটাই আমি বুঝাইতে চাইছি যে একটা ব্যাট নিতে গেলে অবশ্যই আপনাকে ভেবে চিনতে এবং আশেপাশের যে আপনার মানুষজন আছে যারা ক্রিকেট খেলে, যারা বুঝে যে হ্যাঁ কোন ধরনের ব্যাট নিলে আপনাকে বলবে যে হ্যাঁ তুই এটা সেরা ব্যাট নিছিস, সেই অনুযায়ী আপনাদের ব্যাট কেনা উচিত। কারণ ওই ভিডিও দেখে আপনারা এক্সাইটমেন্টে গিয়ে যদি ওই ধরনের ব্যাট কিনেন, টেনিস ব্যাট আসলে খুব আহামরি যে মানে সাজায় রাখলে যে ভালো তা না। টেনিস ব্যাটের কিছু সিস্টেম আছে যে আসলে টেনিস ব্যাট যেগুলো দিয়ে খেললে সবচেয়ে ভালো রান পাওয়া যায়। এবং আসলে এটা তো নিজের একটা স্কিলের ব্যাপার যদিও, কিন্তু তারপরেও ব্যাট একটা সৌন্দর্য, আর ব্যাটের ব্যাপারটাই আলাদা, যেন মানুষ দেখে অন্তত বলে যে না তুই একটা ব্যাট নিছিস রে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আমি একটা ব্যাট নিয়েছি। এই এতটুকুই ছিল ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো কিছু জানার দরকার পড়ে বা ক্রিকেট সম্পর্কে যদি কিছু জানার দরকার পড়ে, তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানিয়ে দিবেন, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।